নীলা। আচ্ছা, আপনি যাকে বিয়ে করবেন তার 3টা গুণের কথা যদি বলেন, 1 2 3, কেমন ছেলে চান বিয়ের জন্য? বিয়ের জন্য আম, অবশ্যই প্রথমত ভালো মানুষ, সেটার ভিতরে খুবই চরিত্রবান ইনক্লুডেড হতে হবে, লয়্যালটি থাকতে হবে। আর হচ্ছে আমি যেটা আশা করি তাকে একটু কালচারাল মাইন্ডেড হতে হবে, বা সে কোনো গান গাইতে পারে বা ছবি আঁকতে পারে বা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। এটা আমার একটা খুব মেজর একটা রিকোয়ারমেন্ট সাংস্কৃতিক মনা। অবশ্যই। আর হচ্ছে আমি নিজেও সংস্কৃতি মনা। এবং আরেকটা কি, লম্বা হতে হবে। লম্বা। আচ্ছা, আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, আপনার জন্য 2টা ছেলে আনছি আমি, উদাহরণ দিচ্ছি। একটা ছেলে হলো খুবই সৎ মানুষ, সে তেমন শিক্ষিত না, মোটামুটি শিক্ষিত, চেহারাও তেমন ভালো না, সে মরণের আগ পর্যন্ত আপনাকেই ভালোবাসবে এবং খুবই সৎ মানুষ। সৎ মানুষ বলতে খুবই সুশিক্ষিত ভালো মানুষ, তার ভিতরে খারাপ কোনো গুণ নাই। শিক্ষিত হলে তার তো অবশ্যই হ্যাঁ। স্কিল থাকবে কোনো কিছু হ্যাঁ। ভালো। হ্যাঁ, তার মানে সে কোনো অন্যায় চরিত্রবান মানুষ, চরিত্রহীন না, ঠিক আছে? এবং সে মনে করেন বেতন পায় 30,000 টাকা মাত্র। হ্যাঁ, বেতন বাড়বে, সমস্যা কি? এই একটা ছেলে, মানে সে সৎ মানুষ, তো তো সে আপনার যদি অসুস্থ হন আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে যদি অসুস্থ হন। মানে কি পরিমাণ ভালোবাসে আপনাকে সেটা বুঝাবার জন্য বললাম। কিন্তু সে আপনাকে স্বাধীনতা দিবে না, সব কিছু যা মন চায় তাই করবেন, এই স্বাধীনতা পাবেন না। যদি কোথাও যেতে চান আপনার সাথে করে নিয়ে যাবে সে, একা একা। আগেই বাদ, সরি। আচ্ছা, একটু শোনেন, একটু শোনেন, আমার আর কিছু এই বিষয়ে শুনতে হবে না। আর একটা ছেলে আছে তো। আচ্ছা, এই হলো একটা ছেলে। হ্যাঁ। আর একটা ছেলে হলো সে আপনাকে ডন মাইন্ড ফ্যামিলির ছেলে, তার কাছে সব কিছু আছে, চেহারা, টাকা পয়সা, শিক্ষা বিদ্যা সব কিছু আছে, কিন্তু এর চরিত্র খারাপ। সে যা মন চায় তাই করবে, ঠিক আছে? আমি একটা উত্তর দিব, হ্যাঁ, বলেন। দুজনেই বাদ। দেয়ার আর আদার মেন ইন দিস ওয়ার্ল্ড। মানে আপনি দুইজনের একজন না। চাচ্ছেন না? আচ্ছা, বর্তমান এই যুগের এই ছেলে মেয়েদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ছেলে মেয়েদের উদ্দেশ্যে তো আসলে অনেক কিছুই বলা যায়, তবে আমি যেটা বলবো আমার কাছে খুব লক্ষণীয় মনে হয় সেটা হচ্ছে যে ভাষাটাকে আর একটু ভালো, ভদ্র, সুন্দর করা উচিত। এটা আমাদের ফ্যাকাল্টি টিচাররাও আমাদেরকে শেখায় ভার্সিটিতে, যে আমরা শুদ্ধ ভাষাকে হারিয়ে ফেলছি। এই জেনজির যুগটা, এটা খুবই খারাপ আসলে আমি মনে করি। ভালো গুণ অবশ্যই আছে, অনেক ফাস্ট। আর হচ্ছে আমাদের সংস্কৃতি, কালচার বলতে গেলে বেশ হারিয়েই যাচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে একজন এটা সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি যে একটা সময় ছিল যে সকালবেলা উঠলেই আশেপাশে বাড়িতে সব জায়গায় গান বাজনা চর্চা করা হতো, নাচ গান আর্ট সব কিছু। এখন হারমোনিয়ামের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। আর সংস্কৃতি যদি না থাকে একটা জাতির, তাহলে কী বা থাকে বলেন? এটা খুব ধরে রাখাটা দরকার। লেখাপড়া তো এখনকার ছেলেমেয়েরা আসলে প্রেম করা নেশা। নেশা, প্রেম তো সারা জীবনই সবাই করছে, একটার পর একটা সেটা কোনো ধরতেছে, সমস্যা না। ছাড়তেছে, হ্যাঁ, এরকম আর নেশা, নেশা এবং আরও জঘন্য বা আরও কোনো খারাপ কোনো কিছু থাকলে সেগুলোর ভিতরে তারা একদম মগ্ন। বাট অন্য কোনো কিছুতে এদের মাথা ব্যথা নেই, বা আরও এক্সট্রিম কোনো কিছুতে তারা আচ্ছা, ব্যস্ত। আপনি কি মনে করেন এর জন্য কি ওরা দায়ী নাকি এই সমাজ ব্যবস্থা? ওরাই দায়ী, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র। এটা আমি নিজে ভালো থাকলে এটা আমাকে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র আমাকে কিছু করে হয়তো দেবে একটা না। পরিবেশ পেয়েছেন, সবাই তো ওই পরিবেশ পায় না। একটা হলো রাষ্ট্র বা সমাজ একটা মানুষকে গড়ে তোলে না। তা তো যেখানে বটে, আপনি বাট আমি যেভাবে খুব একটা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এটার জন্য আপনি যে ভাষার কথা বললেন, স্ট্রিক্ট ভাষা থাকতে যেটা হবে। বললেন। হ্যাঁ, রাষ্ট্র তো খারাপ ভাষায় কথা বলে না, না না, রাষ্ট্র আমাদের যে বইও শিক্ষা খারাপ ভাষায় ব্যবস্থা, কথা বলে না, শিক্ষা ব্যবস্থাও। আমি ভাষার কথা বলছি, কি ভাষায় কথা বলবে সেটা রাষ্ট্র বা বই কেউই খারাপ ভাষায় কথা বলে না। এটা আমরা দায়ী, আমাদেরকে সেটা ঠিক করতে হবে, ঠিকভাবে কথা বলতে হবে। কারো আঞ্চলিক ভাষা থাকতেই পারে ব্যক্তিগত, সেটাতে কোনো সমস্যা নেই আঞ্চলিক ভাষাতে। তবে কোথায় কিভাবে কথা বলতে হবে একটা টেলিভিশনে বা টক শোতে বা বড় বড় মন্ত্রিত্বতে, সেখানে গিয়ে অনেক খুবই ইনফর্মাল ওয়েতে কথা বলা হয়। এটা কাম্য নয় আমি মনে করি। আগে কখনো দেখিনি, বাট এখন হচ্ছে, সামনে হয়তো বা আরও হবে। বাট এটাকে আটকানো দরকার, এটাই আমি মনে করি। আর আরেকটা জিনিস মনে করি, বই পড়া একদমই উঠে গিয়েছে। বই পড়তে হবে, তারপরে সংস্কৃতি চর্চা করতে হবে। পড়ালেখা তো এটা চিরজীবনই, সবসময়ই থাকবে, এটা নতুন করে বলার কিছু নাই। আর যতটা পারো ভালো মানুষ হওয়াটা
ফোকাস করাটা বেশি জরুরি। এবং আমি মনে করি যে এখনকার যুগে হচ্ছে সবাই সব কিছু স্কিপ করে করে ফাস্ট কোনো কিছু তারা অ্যাচিভ করতে চায়। স্কিপ করলে কখনো কোনো কিছু শেখা হয় না। আমি একটা কথা বিশ্বাস করি, যেটা আমরা স্কিপ করে যাই ইউনিভার্স আমাদেরকে আবার সেটা 20 বছর পরে গিয়ে ওটা আবার শেখাবে। যতদিন ওই লেসনটা আমরা শিখবো, ইট উইল কিপ রিপিটিং টু আস। সো ইটস বেটার যে আমরা অন টাইমে সেটা শিখে নিই অ্যান্ড উই ক্যান মুভ ফরওয়ার্ড। এটাই। আপনি মনে করেন বেশি বেশি বই পড়া উচিত প্রত্যেকটা মানুষের? শুধু বই না, আমি যেটা বললাম সবগুলো, এটা জাস্ট মানে না, বই পড়ার চর্চাটা থাকলে তো আপনি যেহেতু বললেন অবশ্যই এটা অবশ্যই automatic মানুষ শিখে অবশ্যই যাবে। জি। যখনই মানুষ, এই যে আগের মানুষ বই পড়তো বেশি, তাদের প্রেমের ভিতরেও একটা পবিত্রতা ছিল, সম্মান ছিল। কিন্তু এই যে এখন বই টই পড়ে না, এখন শুধু মানে যাতা তাই, যা ঠিক ইচ্ছে আছে। তাই। Thank ওকে, ধন্যবাদ।